এই এক জায়গায় টাকা রাখলে 10 বছরে আপনার জীবন বদলে যেতে পারে। আপনার একটি সঠিক সিদ্ধান্ত দিতে পারে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আপনি জানেন কি, বাংলাদেশি অনেক মানুষ শেয়ার মার্কেটে ঢুকে টাকা হারায়, আবার কিছু মানুষ কিছু না জেনেও নিয়মিত লাভ করে। আপনি কি জানেন, ব্যাংকে রাখা আপনার 1 লাখ টাকার মান আগামী বছর কমে 93,000 টাকা হয়ে যাবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। একে বলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। জিনিসপত্রের দাম বাড়ছে আর আপনার টাকার মান কমছে। এখন প্রশ্ন হলো, এই বিপদ থেকে বাঁচতে টাকা কোথায় খাটাবেন? সবার মুখে দুটো নামই ঘুরপাক খায়, 1 শেয়ার মার্কেট এবং 2 মিউচুয়াল ফান্ড। কিন্তু সমস্যা হলো, আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করেন শেয়ার বাজার মানেই জুয়া আর মিউচুয়াল ফান্ড মানে জটিল কিছু। আজকের এই ভিডিওতে আমি পানির মতো সহজ করে বুঝিয়ে দেব এই দুটি আসলে কি, কিভাবে কাজ করে এবং সবচেয়ে জরুরি কোনটিতে লাভ বেশি এবং নতুন হিসাবে আপনার কোনটি দিয়ে শুরু করা উচিত। সঠিক সিদ্ধান্ত হচ্ছে সফলতা চাবিকাঠি। পার্থক্যটা কোথায় জানেন? মিউচুয়াল ফান্ড না শেয়ার মার্কেট, কোনটা আপনার জন্য, কোনটা বেশি লাভজনক? এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনার টাকা কোথায় ইনভেস্ট করবেন সেটা আজই পরিষ্কার হয়ে যাবে। প্রথমে বুঝুন আপনি কোন টাইপের মানুষ। ইনভেস্ট করার আগে নিজেকে প্রশ্ন করুন, 1 আমি কি রিস্ক নিতে পারি? 2 প্রতিদিন মার্কেট দেখার সময় আছে? 3 লস হলে মাথা ঠান্ডা রাখতে পারবো? 2 ধরনের মানুষ: লো রিস্ক মানুষ মিউচুয়াল ফান্ড, হাই রিস্ক প্লাস শেখার ইচ্ছা শেয়ার মার্কেট। ভুল ক্যাটাগরিতে ঢুকলেই 90% মানুষ টাকা হারায়। পার্ট 1, মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্ট করবেন। বাংলাদেশে সাধারণত 3 ধরনের মিউচুয়াল ফান্ড থাকে। 1 ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড, সবচেয়ে কমন। 2 ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড। 3 শরিয়া বেসড মিউচুয়াল ফান্ড। নতুনদের জন্য সবচেয়ে সহজ ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড। স্টেপ 2, কোথা থেকে কিনবেন? মিউচুয়াল ফান্ড কেনা যায় ডিএসই বা সিএসই থেকে, যে কোনো ব্রোকার হাউসের মাধ্যমে। বিও অ্যাকাউন্ট থাকলেই হবে। আপনি শেয়ার যেমন কিনেন, মিউচুয়াল ফান্ড ইউনিটও তেমনই কিনবেন। স্টেপ 3, কোন মিউচুয়াল ফান্ড ভালো? ইনভেস্ট করার আগে দেখুন গত 5-10 বছরের ডিভিডেন্ড, এনএভি, ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি নিয়মিত ডিভিডেন্ড দেয় কিনা। নিয়ম: দাম কম, এনএভি বেশি, তাহলে ভালো সিগন্যাল। স্টেপ 4, কত টাকা দিয়ে শুরু করবেন? নতুন হলে 5,000 থেকে 20,000 টাকা, একসাথে না দিয়ে ধাপে ধাপে কিনুন। মিউচুয়াল ফান্ড হলো ধীরে কিন্তু নিরাপদ ইনভেস্টমেন্ট। স্টেপ 5, কবে বিক্রি করবেন? ডিভিডেন্ড খেতে চাইলে ধরে রাখুন। এনএভি খুব বেশি হলে আংশিক বিক্রি। প্রতিদিন দাম দেখে ভয় পাওয়া যাবে না। পার্ট 2, শেয়ার মার্কেট কি এবং কিভাবে কাজ করে। প্রথমে আসি শেয়ার মার্কেটে। খুব সহজ উদাহরণ দেই। ধরুন আপনার এলাকায় ভাই ভাই জেন্টস পার্লার নামে একটি দোকান খুব ভালো চলছে। দোকান মালিক ব্যবসা বড় করতে চান, কিন্তু তার কাছে টাকা নেই। তিনি ঠিক করলেন দোকানের মালিকানা ছোট ছোট ভাগে ভাগ করে পাবলিকের কাছে বিক্রি করবেন। এই যে দোকানের মালিকানার ছোট একটি অংশ বা শেয়ার আপনি কিনলেন, এটাই শেয়ার মার্কেট। একটি কোম্পানির মোট শেয়ারের 10% শেয়ার কিনলে আপনি ওই কোম্পানির 10% মালিক। বাংলাদেশে এটি কিভাবে কাজ করে? বাংলাদেশে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আছে। আপনাকে একটি বিও অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর আপনি গ্রামীণফোন, স্কোয়ার ফার্মা বা ব্র্যাক ব্যাংকের মতো বড় কোম্পানির শেয়ার কিনে তাদের পার্টনার হতে পারেন। লাভ কিভাবে হয়? 1 দাম বাড়লে 100 টাকার শেয়ার 1 বছর পর 120 টাকা হলে আপনার 20 টাকা লাভ। 2 ডিভিডেন্ড, কোম্পানি বছর শেষে লাভ করলে আপনাকে সেই লাভের ভাগ দেবে। কিন্তু সাবধান, শেয়ার বাজার হলো নিজে গাড়ি চালানোর মতো। আপনি যদি ড্রাইভিং বা মার্কেট অ্যানালিসিস না জানেন, তাহলে অ্যাক্সিডেন্ট বা টাকা লস হওয়ার সম্ভাবনা প্রবল। এখানে লাভ যেমন আকাশচুম্বী হতে পারে, লসও তেমন হতে পারে। সবচেয়ে স্মার্ট স্ট্র্যাটেজি: আপনি যদি বুদ্ধিমান হন, 70% টাকা ইনভেস্ট করুন মিউচুয়াল ফান্ডে আর 30% টাকা শেয়ার মার্কেটে। এতে নিরাপত্তা থাকবে, শেখাও হবে, লাভের সুযোগও থাকবে। আপনি কোথায় ইনভেস্ট করবেন কমেন্টে লিখুন। এই ধরনের ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শেয়ার করে অন্যদেরও চোখ খুলে দিন।